কিছুক্ষণ আগে আমাদের এই পানিখালী নিউ পাওয়ার ক্লাবের পক্ষ থেকে ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। আমরা অবগত আছি যে ভারতবর্ষ যখন ইংরেজরা শাসন করত ঠিক সেই সময় অসহায় নিপীড়িত গরিব মানুষের উপর নির্মমভাবে অত্যাচার চালাতো ইংরেজ সরকার। আমরা পেয়েছিলাম কিছু বীর যোদ্ধা যাদের আত্মবলিদানে, যাদের জীবনকে বিসর্জন দিয়ে, যাদের রক্তবিন্দু দিয়ে আজকের এই দেশ পরাধীনতার হাত থেকে স্বাধীনতা লাভ করেছিল। আমরা বলবো না সেই সমস্ত বীর যোদ্ধাদের যারা আমাদের দেশের জন্য কেউ বা ছদ্মবেশে, কেউ বা মাত্র 11 বছর বয়সে হাসতে হাসতে নিজের গলায় দড়ি দিয়ে ফাঁসির মঞ্চে জয়ের গান গেয়ে গিয়েছিলেন। আমরা তাদেরকে বলবো কিভাবে? আমরা গর্বিত, আমরা এই ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসাবে এই স্বাধীনতা অর্জন করতে বহু ঘাত প্রতিঘাতের মধ্যে লড়াই সংগ্রাম চালিয়ে একদিন এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি। অনেক দিন অনেক কাঠ খড় খড়িয়ে আজকের এই ভারতবর্ষের মানুষ আজকের নিজের স্বাধীনতা নিজেরাই অর্জন করেছে। আমাদের নিজস্ব ধর্ম নিজস্বভাবে আমরা চলতে পারি। আমাদের অন্ন বস্ত্র থেকে শুরু করে বাসস্থান আমরা সকলে প্রত্যেকে আমরা নিজের খেয়াল খুশি মতো চলতে পারি। কাদের অবদানে? সেই সমস্ত বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল তাদের মূল কাণ্ডারি, তাদের মূল নেতা, আমাদের এই ভারতবর্ষের অন্যতম প্রতিবাদী মুখ। আমরা বলবো কি করে? বিনয় বাদল দীনেশকে আমরা বলতে পারি না। মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সহসঙ্গী ছিলেন হাবিবুর রহমান। আমরা বলবো কিভাবে সেই সমস্ত ব্যক্তিদের কথা? সেই সমস্ত ব্যক্তি আমাদের হয়তো এমন একটা ব্যক্তি যিনি আমাদের দেশের জন্য প্রাণ দিতে গিয়েছিলেন, দেশের জন্য লড়াই সংগ্রাম চালিয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি আজ পর্যন্ত জীবিত কি মৃত আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো ঐতিহাসিক আজ পর্যন্ত বলতে পারে না। সেজন্য বলবো সকলে আমরা এই ভারতবর্ষের নাগরিক। এখানে রাজনৈতিক মতামত অনেকের আছে, শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে, গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আমরা বসবাস করি। এখানে আমরা বসবাস করি বিভিন্ন জাতপাত বেড়া দিয়ে কিছু রাজনৈতিক নেতারা সুড়সুড়ি দিয়ে বীজ বপন করে এখানে ধর্ম নিয়ে খেলা করছে। আমরা বলতে চাই সেই পানিখালী নিউ পাওয়ার ক্লাবের পক্ষ থেকে আমরা হুঁশিয়ার দিতে চাই যে ভারতবর্ষ একটা স্বাধীন নাগরিক হয়ে আমরা কেন আমাদের নিজের স্বাধীনতা অর্জন করেও আজকের আমরা কেন পরাধীন হয়ে থাকবো? আমাদের প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা আছে। আমরা প্রত্যেকে নিজের খেয়াল খুশি মতো রাজনৈতিক দল করতে পারি। আমরা এখানে নিজের মতো খেয়াল খুশি মতো আমরা যে কোনো খাদ্য আমরা খেতে পারি। এখানে আমরা দেখেছি ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের মসনাদে দাঁড়িয়ে যে সমস্ত ব্যক্তি আজকের এই ভারতবর্ষকে পরিচালিত করছে, শাসন করছে, আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই পানিখালী নিউ পাওয়ার ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্য দিয়ে আমরা আবেদন করব সেই সমস্ত রাজনৈতিক নেতৃত্ববর্গদেরকে আমরা এটাই আবেদন রাখবো যে এখানে কোনো বিভাজন নয়, এখানে কোনো হিংসা নয়, এখানে সকলে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, আমরা সকলে মানুষ। এই মনুষ্যত্ববোধ যদি মানুষের মধ্যে থাকে, বিবেক বোধ বনে থাকে, তাহলে এখানে হিংসা নয়, হারাহারি নয়, এখানে রাজনৈতিক সংঘর্ষ নয়। আমরা চাই না আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে মানুষের সেবায় সমস্ত রকম ভাবে আমরা পরিষেবা দিতে চাই। আমরা প্রত্যেকটি মানুষের, অসহায় মানুষের পাশে থাকতে চাই। আমরা চাই না রাজনৈতিক বেড়াজাল দিয়ে মানুষকে আলাদা করতে, ছিন্ন বিচ্ছিন্ন করতে আমরা চাই না। সেজন্য প্রত্যেকটি ভারতবর্ষের নাগরিক তথা
পশ্চিমবঙ্গের দক্ষিণ সুন্দরবনের একেবারে সুন্দরবনের পিছিয়ে পড়া বাসন্তী ব্লকে আমরা দেখছি বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক হিংসা হানাহানি আমরা দেখতে চাই না। আর কত মানুষের মায়ের কোল শূন্য হবে, আর কত মানুষের জীবন যাবে আমরা চাই না। আমরা চাই শান্তি, শান্তি, শান্তি। এই শান্তির বার্তা প্রত্যেকের মানুষের মধ্যে বিরাজ করুক। আমরা চাই এই ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের ভ্রাতৃত্ববোধ বন্ধন অটুট থাকুক। আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম যেমন ভাবে আমরা এই ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা যেমন ভাবে কর্তব্য পালন করছি, ভারতবর্ষে যে স্বাধীনতা দিবস আজকের উদযাপন করেছি, আজ একটা আবেগের দিন, আজ একটা খুশির দিন। আমরা প্রত্যেকটি বছর অপেক্ষা করি ঠিক এইরকম একদিন কবে আসবে, 15ই আগস্ট কবে আসবে, স্বাধীনতা দিবস কবে আসবে। আমরা অপেক্ষা করি দিন গুনতে 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 ঠিক 75 বছরে পেরিয়ে 76 ছুঁই ছুঁই। সেজন্য অনুরোধ করব ভাই বন্ধু দাদা, আমরা যে অঞ্চলে বাস করি, যে এলাকায় বাস করি, আজকের ফুলবলঞ্চ অঞ্চলে আমরা চাই না এখানে হিংসার রাজনীতি দিই। আমরা এখানে দেখছি বিভিন্ন রকম রাজনৈতিক দল বিভিন্ন রকম ভাবে তারা সুড়সুড়ি দিয়ে বাংলার তথা এই ভারতবর্ষে নাগরিক হিসেবে তারা নিজেরা নিজেদের স্বাধীনতা অর্জন করতে পারছে না। আমরা চাই সেই সমস্ত রাজনৈতিক নেতৃত্ব ভাই বন্ধুদেরকে অনুরোধ করব, ভাই আপনারা মানুষকে শান্তভাবে থাকতে দিন, বিভাজন করবেন না, মানুষকে সুড়সুড়ি দিয়ে অযথা গন্ডগোল হয় হট্টগোল করবেন না। আমাদের অঞ্চলে এমন একটা পরিস্থিতিতে আমরা বসবাস করছি, এখানে উন্নয়ন একেবারে পিছিয়ে। আমরা চাই আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্য দিয়ে আবেদন করব, সে তৃণমূল হোক, সে যুব হোক, সে মাদার হোক, সে কংগ্রেস হোক, আরএসপি হোক, সিপিএম হোক, বামফ্রন্ট হোক, যেই দল হোক, আমরা অনুরোধ করব অঞ্চলে যে ক্ষমতায় থাকুক আমরা প্রত্যেকে চাই উন্নয়ন। উন্নয়ন ছাড়া আমরা আর কিছু বুঝি না। আমরা চাই শান্তি সম্প্রীতি বজায় থাকুক, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বদ্ধ থাকুক। আমরা চাই এরকম এক পরিস্থিতিতে পানিখালি বাজার তথা ফুলবলঞ্চ অঞ্চল ফুলে ফুলে ভরুক। আমরা চাই মানুষ শান্তিতে বাস করুক, মানুষের মধ্যে শান্তি বিরাজ করুক। আজ আমরা চাই আগামী দিনে আবারও নির্বাচন হতে চলেছে। আমরা চাই আর চাই না হিংসা হানাহানি, আর মানুষের রক্ত ঝাড়, মানুষের খুন খারাপি না যেন হয়। আমরা এই ক্লাবের পক্ষ থেকে বিশেষ করে অনুরোধ করব, আমরা যে অঞ্চলে বাস করছি আজকের বলতে আমাদের দ্বিধাবোধ লাগে, আমরা এখানে মানুষ কিনা জানি না। আমি নিজে একটা মানুষ কিনা বলতে পারছি না, এই কারণে বলতে বাধ্য হচ্ছি যে এখানে এই একটা এমন একটা অঞ্চলের মধ্যে আমরা বসবাস করছি, সেখানে বোম গুলি মেশিন ছাড়া আর কিছু নেই। বন্ধু অনুরোধ করব, এই স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষের সমান অধিকার আছে। ভারতবর্ষ যখন পরাধীন ছিল, ভারতবর্ষ যখন ইংরেজরা শাসন করত, তখন ছিল। সেই দিন কি আবার ফিরে আসছে? না বন্ধু, সেই দিন আর ফিরে আসতে দিলে হবে না। নিজেদেরকে সতর্ক থাকতে হবে, নিজেদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য আমরা শান্তির বার্তা দিতে চাই। পানিখালী নিউ পাওয়ার ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যেখানে দাঁড়িয়ে আমরা কি সামর্থ্য পারি বিভিন্ন দিক থেকে আমরা সাহায্য সহযোগিতা করতে চাই। আপনাদের যদি কোনোদিন কোনো মানুষের কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসবেন, আমাদের কাছে আসে, আমরা তাদেরকে সৎ পরামর্শ দিই, তাদেরকে আমরা সৎ উপদেশ দিই। আমরা চাই কোনো মানুষ যদি কোনোদিন রক্তের অভাবে সংকটে যদি ভোগেন, থ্যালাসেমিয়া রোগীদের বিশেষ করে আমাদেরকে বলবেন, আমাদের ক্লাবের কর্মকর্তা আমরা আছি, আমরা তাদের পাশে দাঁড়াবো। কোনো মানুষ অসহায় গরিব মানুষ, তারা লেখাপড়া করতে পারছে না, আমাদেরকে জানান, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারবো আমাদের এই স্বেচ্ছাসেবী রাজনৈতিক সংগঠনের মধ্য দিয়ে আমরা তাদের পাশে থাকার জন্য বদ্ধপরিকর। তাই বন্ধু, শান্তির সম্প্রীতি বন্ধন অটুট থাকুক। আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, আমরা হয়তো চলে যাব, আজ আছি কাল নেই। আগামী দিনে যারা থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আবেদন করব, শুধু সমাজ সেবা করা যায় না, রাজনৈতিক নেতা
কোনোদিন মানুষের শুধু নেতা হলে কোনো মানুষের পাশে সুখ দুঃখের সাথী হওয়া যায় না। রাজনীতি ছেড়েও যদি মানুষের মধ্যে সেই বোধ বিবেক বেদনা যদি মানুষের কথা যদি বুঝতে হয়, মানুষের সঙ্গে চলুন, মানুষের সঙ্গে থাকুন। মানুষ একদিন আপনাদের দুহাত তুলে আশীর্বাদ করবে, আপনি সিন্ধু সিন্ধু থেকে বিন্দু জায়গায় পৌঁছাবে। সেজন্য অনুরোধ করব ভাই বন্ধু, আর রাজনৈতিক হিংসা নয়। ফুল মঞ্চ অঞ্চলে আমরা চাই, এই অঞ্চলে বসবাস করি, এখানে শান্তি সম্প্রীতি বজায় থাকুক। আর বোমগুলি নয়, আর হিংসা নয়, আর খুন নয়, আর রাহাজানি নয়। আজই শপথ নিতে হবে এই ৭৬তম স্বাধীনতা দিবসে। আজই শপথ নিতে হবে যে আমরা আর কোনোদিন কোনো মায়ের কোল খালি হবে না, কোনো বোন বিধবা হবে না। এই শপথ নিয়ে এগিয়ে চলুন। নিজেদের মধ্যে চেতনাবোধ থাকুক, সবাই সদা সর্বদা সতর্ক থাকুক। বিগত দিনে যে কোভিড-19-এর মতো এক মারণ ভাইরাস, অপরদিকে অমিক্রমণ, এবং কখন কি অবস্থা প্রাকৃতিক দুর্যোগকে বলা যায় না, সেদিকে সতর্ক থাকুন। আবহাওয়া বক্তারা তারা আমাদেরকে সতর্ক করছে যে কখন যে কি হয়। আমরা দেখছি ২-৩টি বছর, যেমন ২০০৯ সালে আইলা হয়েছিল, সেই আইলার পর থেকে কত আইলা লাইলা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে ইয়াস থেকে শুরু করে প্রতিটি সুনামি, এমন একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে, মানুষের জীবন একেবারে হাহাকারে। ঠিক সেই রকম এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই, সবাই সর্বদা সতর্ক থাকুন। আবহাওয়ার কখন কি পরিবর্তন হয় সেদিকে লক্ষ্য রেখে সবাই সতর্ক থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সেই সঙ্গে আমরা জানাচ্ছি যে আমরা বিগত বছর 2022-এ অর্থাৎ এবছরে আমরা 12ই জানুয়ারি যুব দিবস এবং স্বামী বিবেকানন্দ মানবপ্রেমী স্বামী বিবেকানন্দ যে জন্ম বার্ষিকীতে আমরা যে ক্লাবের যে প্রোগ্রাম রেখেছিলাম, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মুমূর্ষ থ্যালাসেমিয়া রোগীর সেবার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিশ্ব অন্ধত্ব দূরীকরণের জন্য চক্ষু পরীক্ষা শিবির এবং 16 দলের বিরাট ফুটবল খেলা রেখেছিলাম। বর্তমান পরিস্থিতি লকডাউন থাকায় কোভিড-19-এর মতো সরকারি বিধিনিষেধ মেনে আমরা সেই ক্রীড়া প্রতিযোগিতাগুলি আমরা ব্যতীত রেখে আমরা শুধুমাত্র প্রোগ্রামটি রেখেছিলাম রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির। আগামী দিনের থেকে আরো বড় কিছু আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য সদা সর্বদা পানিখালি নিউ পাওয়ার ক্লাব আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। সেজন্য আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। কোনো একটি বা দুটি মানুষের দ্বারা বা 10টি মানুষের দ্বারা সম্ভব নয়। আপনারা যদি পাশে থেকে সহযোগিতা না করেন, আমরা সহযোগিতা না করলে আমরা তাদের পাশে থাকবো কিভাবে? প্রত্যেকের যে কোনো দিক থেকে সহযোগিতা নিয়ে, বিন্দু বিন্দু সহযোগিতা নিয়ে আমরা সিন্ধুতে পরিণত করে প্রত্যেকটি গরিব অসহায় মানুষের পাশে বিভিন্ন রকম ভাবে আমরা পাশে থাকতে চাই। সেজন্য অনুরোধ করব, আগামী 12ই জানুয়ারি 2023 বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে পানিখালি পিডব্লিউডি মোড় টাওয়ার সংলগ্ন ময়দানে। ওখানে আমরা অনেক কিছু প্রোগ্রামও রাখবো। এখন থেকে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 2023 সালের 12ই জানুয়ারি যুব দিবস উপলক্ষে এবং স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির, সেই সঙ্গে একগুচ্ছ প্রোগ্রাম নিয়ে রাখছি। সকলকে আমন্ত্রণ জানাবো। এখন থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আপনারা আপনাদের সাথী হয়ে থাকবে।
এটাই আশা করি, এটাই আমরা বদ্ধপরিকর। এই পানিখালী নিউ পাওয়ার ক্লাবের পক্ষ থেকে 2023-22 সালের 76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে এটুকুই আশা ভরসা করি, আগামী দিনে আপনারা আমাদের পথ চলার সাথী হবেন, আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই আশা, এই ভরসা রেখে পানিখালী নিউ পাওয়ার ক্লাবের এই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ জানাই। যারা আজকের এই স্বাধীনতা দিবসে যারা অংশগ্রহণ করেছিলেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, আমরা আজ এখানে একটি ছোট্ট একটি পিকনিকের ব্যবস্থাও করেছি। আপনারাও থাকবেন, আমরাও আছি আপনাদের সুখ দুঃখের সাথী হিসেবে। আগামী দিনে আপনারাই আমাদের পথ চলার সাথী, এটাই আশা করি, এটাই ভরসা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেককে ধর্মভেদ ভুলে, প্রত্যেকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মানুষ এটুকুই মনে করে প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে পথ চলবো, এটুকুই আশা ভরসা, এটুকুই প্রতিজ্ঞা দিয়ে আমরা আজকের এই স্বাধীনতা দিবসের 76তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের সুখ দুঃখের সাথী হিসাবে আপনাদের পাশে থাকবো, এটাই কামনা করি। প্রত্যেককে ধর্ম ভেদাভেদ ভুলে প্রত্যেককে মুসলিম ভাইদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা, সালাম এবং হিন্দু ভাইদের জন্য প্রণাম, নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এটুকুই আশা করি।